কল্পতরু গলিত ফল মানে বেদ বেদান্ত সারাৎসার শ্রীমদ ভাগবত মহাপুরাণ। বেদ বৃক্ষের হলো পাকা, ফল হলো ভাগবত। বেদ যদি বৃক্ষ হয়, ফলটা হলো ভাগবত। এই জন্য ভাগবত মহাপুরাণের কথা আস্বাদন করলে বেদের সারকেই গ্রহণ করা হয়। বলো না গোরা বাহ। আর যারা শুনলো তারা কি হলো, তাদের কি হলো? তারা রসিকা হয়ে গেলেন। তারা নিত্য নিরন্তর শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করে পরমানন্দ প্রাপ্ত হতে শুরু করলেন। কোথায় গেলে আবার ভাগবত শুনব, এমন নেশার মতন হয়ে যাবে। কার কার নেশা হয়ে গিয়েছে গো? একটা হাত উঠেছে। বাহ, ভগবানের কথা শুনবো বলে নেশা হয়ে গেছে। না শুনলে সেই দিনটা আর ভালো যায় না। এটা হয়েছে? কার কার হয়েছে হাত তুলুন দেখি। ভাগবত পাঠ যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শোনেন, হাতটা কিছুক্ষণ রাখুন, আমি দেখি, গুনবো তো। মিথ্যা কিন্তু কেউ বলবেন না, মিথ্যা বললে হবে না। সবার পেছনে একটা ছেলে হাত তুলেছে, ওই দেখো। বাহ, ভগবানের কথা শ্রবণ করবার জন্য একটা নেশার মতন হয়ে গিয়েছে। আহারে, আমরা জানি নেশা করলে অন্যায় হয়, নেশা করলে জীবন শেষ হয়ে যায়। কিন্তু এমন নেশা, যে নেশা করলে জীবন তৈরি হয়, আর আপনার সঙ্গে যে যুক্ত হবে তার জীবনটাও তৈরি হয়ে যাবে। মানুষ তৈরি হয়। অনেকেই আছে ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করবে, না শুনলে আর ভালো লাগবে না। কতজন বলে আপনার ভাগবত যেই দিন না হয় না, সেই দিন মনে হয় আজ সারাদিন বুঝি পেটে কিছু খাবার পড়ে নাই। ক্ষুধার্ত থাকলে যত যন্ত্রণা হয়, তার চাইতেও বেশি যন্ত্রণা হয় যেই দিন আপনার ভাগবত শুনি না। কলকাতার একটা মা যখন অমন করে বলছিলেন না, তখন আমি রাধারানীর কাছে গিয়ে আমি খুব কেঁদেছিলাম, জানো বাবা। বলেছিলাম, আমার কেন অমন হয় না? যেদিন তোমার কথা শুনবো না, সেই দিনটা এমন হবে যে ক্ষুধার্ত, অনেক দিন খাই নাই, পেটে বড় যন্ত্রণা, এমন যদি হতো। তো এটাও নিয়ম, জানো মা। এই কান দিয়েছেন ভগবান, কানকে পাত্র বলা হয়, কর্ণপাত্র। দেখো, তুমি ভালো করে দেখো, কানটা একটা ভগবান একটা ছিদ্র দিয়ে দিতে পারতো, কিন্তু ঠিক এইরকম পাত্রের মতন না। বলে কেন ওইরকম কান হয়েছে জানো? ওটা ভরে ভরে তুমি হরি কথা শুনবে। কান পাত্র ভরে ভরে হরি কথা পান করবে। একটা কণা যেন বেরিয়ে না যায়, কর্ণপাত্র। তাই ওইরকম পাত্রের মতন কানটা ঠিক এরকম। গোকর্ণ সম্পর্কে যে ঘটনা আমরা শুনেছিলাম, আমি একদিন শ্রী গুরুদেবকে জিজ্ঞেস করলাম, গুরুদেব, গোকর্ণ তিনি ভগবানের কথা বলছেন, কথা শ্রবণ করছেন, গোকর্ণের তত্ত্বটা কি? বলে, দেখবে যেমন গরুর কানটা অনেকটা গ্লাসের মতন হয়, একটা পাত্রের মতন হয়, মানুষের কান অমন গোকর্ণের মতন হওয়া উচিত। পাত্র ভরে ভরে, পাত্র ভরে ভরে কৃষ্ণ কথা, রাধা কথা পান করব, জীবন ধন্য হয়ে যাবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, অনেককে বলেছি, আপনারা শোনেননি, তো আবার নতুন করে সেই কথাটা বলছি। রাধাকুণ্ডে একজন বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ভাগবত কথা শ্রবণ করতে আসেন, ওখানে বসে না ঠিক এরকম করে থাকে।
আমি মনে মনে ভাবতাম ওনার কোনো ব্যাধি আছে, গলায় কোনো সমস্যা আছে, কাঁধে কোনো সমস্যায় আছে। তাই আমি মনে মনে ভাবতাম ওনার ব্যাধি হবে। একদিন পাঠের শেষে বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলাম, বাবা, আপনি যখন পাঠ প্রবচন শ্রবণ করেন তখন আপনি এরকম করে থাকেন কেন? আমার হাতটা এইভাবে ধরলেন উনি, বাবাজি ধরে বললেন, আমি এমন করে কেন থাকি জানো বাবা? ভগবানের কথা তো তোমার মুখ থেকে যে কথা রসগুলো এসছিল না, সেই কথা রসগুলো ঠিক কানের ভেতরে প্রবেশ হোক, যেন বাইরে পড়ে না যায়। তাই ভালো করে পাত্রটা ধরছিল। বাঁকা করে পাত্র ধরলে যদি সেই পাত্রে যদি রসটা পড়ে যায়, তাই সোজা করে ধরবার চেষ্টা করছে। তাই হরি কথা সোজা করে ধরো, কেউ বাঁকা হয়ে থেকো। বাঁকা হয়ে থাকার অর্থ হলো অন্যদিকে মন, অন্যদিকে বুদ্ধি। বাঁকা হয়ে থাকার অর্থ হলো অন্যদিকে মন দিলে শোনা যাবে না, সোজা করে ধরতে হবে পাত্রটা। আমি যদি কিছু পাত্রে গ্রহণ করি, পাত্রটা যদি একটু বাঁকিয়ে দিই বা একটু উল্টো করে ধরি, তাহলে সেই পাত্রে বস্তু বা তরল পদার্থ পাবো কি করে? সেই জন্য পাত্রটা সোজা করে ধরো, সোজা হও, কান পেতে না, বাঁকা হয়ে থেকো না। এমন পাগলও হয়ে যায় ভগবানের কথা শ্রবণ করবার পর, তখনই তো আনন্দ হয়। আনন্দ তো ওই জায়গায় আসে যখন আপনি আনন্দ প্রাপ্তির জন্য সংসারের তুচ্ছ আনন্দকে আপনার সামনে রাখেন। তখন এই বিষয়গুলো কি করে বুঝবেন? যখন কেউ মদে আনন্দ পায়, কি করে বুঝবে পরমানন্দ কাকে বলে? মদের আনন্দ তো কয়েক ঘন্টায় শেষ হয়ে যায়, নেশার আনন্দ তো কয়েক ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু যে আনন্দ কখনো কোনোদিন শেষ হয় না, তার নাম পরমানন্দ। আর এই পরমানন্দ প্রাপ্ত হয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকঃ। এই নিত্য নিরন্তর শ্রীমদ্ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ। এরপর ভাগবত মহাপুরাণে সুত গোস্বামীজির কাছে প্রশ্ন করলেন যে ভগবানের কথা আমি বেশি করে শ্রবণ করব, ভগবানের অবতার প্রসঙ্গক্রম, কেন তিনি অবতীর্ণ হন, কেন তিনি কৃষ্ণ রূপে জন্ম নিলেন, তিনি দৈবকীর গর্ভে জন্ম নেবার পর তিনি আবার কেন যশোদার কাছে এলেন, ভগবানের লীলা বিশদভাবে শুনব। ব্রহী যোগীশ্বরী কৃষ্ণী ব্রহ্মণ্যে ধর্ম বর্মাণী স্বাঙ্কাশ্বা মধুন পেতে ধর্ম কং শরণং গতঃ। ভগবান কৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, তখন ধর্ম কোথায় আছে? কারণ কৃষ্ণ ধর্মপ্রাণ পুরুষ। কৃষ্ণ যখন লীলা ত্যাগ করে দিলেন, তিনি পরম ধামে চলে গেলেন, তাহলে ধর্ম এখন কোথায় আছে? উদ্ধব মহারাজ ভালো উত্তর দিয়েছিলেন যে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, কৃষ্ণ যখন চলে যাচ্ছেন উদ্ধবকে বললেন, উদ্ধব আমি যখন চলে যাব অর্থে লীলা সম্বরণ করব, তখন আমি এই ভাগবত সমুদ্রে অবস্থান করব, মানে ভাগবতেই আমাকে তোমরা পাবে। যারা ভাগবতকে আশ্রয় করবে তারা ভগবানকে লাভ করবে। বলো না গো রাধে রাধে। এরপর ভগবানের অবতার প্রসঙ্গক্রম বর্ণনা করে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বললেন। তারপর এই ভাগবত মহাপুরাণের আবির্ভাব প্রসঙ্গক্রম বর্ণনা করলেন। ভাগবতের আবির্ভাব কি করে হলো, ভাগবত কি করে লিখলেন।
ব্যাসদেব মহারাজ আগে 17টি পুরাণ রচনা করলেন। রচনা করবার পর তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা, আমি ভাগবত তখনও রচনা করি নাই, কিন্তু মানুষের কল্যাণ কি করে হবে? এই 17টি পুরাণ মানুষের কি মঙ্গল করতে পারবে? না। মহাভারত আছে, মহাভারত কি মানুষের মঙ্গল করতে পারবে? না। মহাভারত অন্তর্গত ভীষ্ম পর্বে গীতা আছে, এই দিয়েই কি মঙ্গল হবে? আরো কিছু চাই। গুরুদেব আমার দ্বারা মঙ্গল হলো না এই বলে হা গুরুদেব বলে সরস্বতীর নদীর তটে কাঁদছিলেন। ব্যাসদেব মহারাজের সামনে শ্রী গুরুদেব দেবর্ষী নারদ বিনার ঝংকারে নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে এসেছেন। এসে বলছেন, কি হয়েছে গুরুদেব? আপনি তো সব জানেন, 17টি পুরাণ রচনা হয়েছে আপনার কৃপায়, বেদের বিভাগ হয়েছে আপনার কৃপায়, মহাভারত রচনা করেছি আপনার কৃপায়, কিন্তু গুরুদেব মানুষের উপকার করতে পারলাম না। এমনকি লিখতে হবে যা লিখলে মানুষের মঙ্গল হবে। গুরুদেব বললেন, সাক্ষাৎ ভগবান রচনা করো, যে গ্রন্থ ভগবান হয়ে যাবে সেই ভগবান তৈরি করো, বাংময় বিগ্রহ। গুরুদেব, আমি কি পারব? কারণ পিতা আমার ব্রাহ্মণ ছিলেন, কিন্তু মা যে ব্রাহ্মণ ছিল না। আমি কি পারবো ভগবান রচনা করতে? গুরুদেব বললেন, হ্যাঁ ঠিক পারবে। কে বলেছে কেবলমাত্র ব্রাহ্মণ হলেই পায়? আসলে ব্রাহ্মণ হলে যদি কখনো তুমি অহংকারী হয়ে যাও, তাহলে আসলে তুমি ব্রাহ্মণ নও। বলো না গো? রাধে রাধে। ব্রাহ্মণের গুণ তো অহংকার শূন্যতা। তোমার সুবিধি যে যজ্ঞোপবীত, সেটা কোনো অহংকারের চিহ্ন না, ওটা অহংকার শূন্যতার চিহ্ন। কি গো, তুমি বর্ণ উচ্চ বর্ণের মানুষ বলে তুমি অহংকার করবে, নিম্ন বর্ণের সঙ্গে তুমি অহংকার করবে, ছোট বলে ভাববে কাউকে? আমার ভগবান তো কাউকে ছোট বানায় নাই, বানিয়েছে কাউকে ছোট? তাহলে রুহিদাসের ঘরে, মুচির ঘরে গিয়ে ভগবান ভোজন করতেন না। যদি কাউকে ছোট বলতেন, তাহলে সবরীর ঘরেও ভগবান রাম গিয়ে পেটো ছুটা খেতেন না। ভগবান আসলে প্রেম দেখেন, জাত দেখেন না। যদি কখনো জাত দেখা হয়, তখন প্রেম দেখা হবে না। প্রেম কখনো দেখেছেন? আমার ভগবান দেখতেন প্রেম, দেখছেন প্রেম। যেখানে দেখেছেন সেখানে জয় জয়কার হয়ে গেছে প্রেমে। গুহক চণ্ডাল কোন জাতি ছিল? চাঁড়াল। ভগবান রাম তার সঙ্গে দৃঢ় আলিঙ্গন করে বন্ধু গুহককে বললেন, গুহক আমার জন্য কি এনেছ? রাম, আসার সময় না আমার একটু খিদে মতন পেয়েছিল, তাই এই খইটা, মানে একটা খই, যেটা আপনারা দেখবেন ওই যেটা আমরা ওই বলি না যে মকড় বলি না, কি বলি, একটা খইয়ের মতন হয়, যেটা বেশ বড় বড় হয়, মক্কা, মাকুই। উনি খইটাকে না একটু খেয়ে আবার রেখে দিয়েছে। একটু খেয়েছি, খেয়ে রেখে দিয়েছি, আমার খুব খিদে পেয়েছিল। তো ভগবান রাম বলছে, তুমি আমার সখা, দাও, আমাকে দাও, আমি একটু খাই। হনুমান বলছিল, একটু ভগবান। হনুমান, তুমি চুপ করো, একটু না, প্রসাদ, ভক্তির প্রসাদ। তো কাকে আপনি ছোট বলবেন বলুন তো? বৃন্দাবনে একজন গুরুদেবকে আমি দর্শন করেছিলাম। আগে আমার চোখে জল আসছে, ঘটনাটা বলবো কি।
শিষ্য প্রসাদ পেতে বসেছেন, যেটা সেদিন তোমাকে বলছি, শিষ্য প্রসাদ পেতে বসেছেন, প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে শিষ্যের, গুরুদেব গিয়ে সেই প্রসাদ নিয়ে প্রণাম করে পাচ্ছেন। কথাটা শুনলে চমকে উঠবেন, এ তো কখনো দেখা যায় না, গুরুদেবের প্রসাদ শিষ্য পায়, এটা দেখতে পায়। শিষ্যের প্রসাদ নিয়ে গুরুদেব প্রণাম করে পাচ্ছেন, শুনেছেন কোনদিন? গুরুদেবকে জিজ্ঞেস করবার পর গুরুদেব এ কি করলেন? অন্য একজন জিজ্ঞেস করলেন, দেখে ফেলেছে যে গুরুদেব এ কি করলেন? বলে বলছে অনেক ভজন করে, অনেক গাবে, অনেক ভক্তি। তাহলে গুরুদেব ওর সামনে কেন পেলেন না? ওর কাছ থেকে নিতে পারতেন। গুরুদেব বলছেন কষ্ট পাবেছে তাই তুমি। যিনি গুরুদেব তিনিও সেই তত্ত্বের অধিকারী, দীনতা। তিনিও বৈষ্ণব, তিনি নিজেকে অধম ভাবেন, উত্তম ভাবেন না, তিনি নিজেকে যোগ্য ভাবেন না, অযোগ্য ভাবেন। এটা লিখে এই চরিত্র শুনবার পর হৃদয় কেঁপে ওঠা। বৈষ্ণবতা কাকে বলে বুঝিয়ে দেয়। সেই জন্য ছোট জগতে কে? আমি একমাত্র ছোট। কাকে নিন্দা করবো? নিন্দা করা যায় এই জগতে? কাউকে নিন্দা করা যায়? বলে হ্যাঁ, একজনকে নিন্দা করা যায়, আপনার মঙ্গল হয়ে যাবে। একজনকে আপনি আজকে লিখে রাখুন, একজনকে আপনি নিন্দা করুন, আপনার মঙ্গল হয়ে যাবে। বলে কাকে নিন্দা করবেন? নিজের দিকে তাকিয়ে নিজেকে নিন্দা করুন। আমার মতন অযোগ্য, আমার মতন পাপী জগতে আর একটা নিজেকে নিন্দা করুন, মঙ্গল হয়ে যাবে। বাবা শ্রী কৃপায় রাধাকুণ্ডে বসে লেখা এই ভজনটা, জন্ম দিলে উচ্চ কুলে, হাই কেন রসা করে, তবু করি কুলের বড়াই। জন্ম দিলে উচ্চ কুলে, উচ্চ কুলে জন্ম দিলে আমাকে, ব্রাহ্মণ শরীর, এই শরীরটা ব্রাহ্মণ শরীর, পিতা ব্রাহ্মণ, উচ্চ বংশ, কিন্তু শেষ হয়ে গেল। বলে কেন? অহংকার। রসাতলে গেলাম, তার চাইতে যদি ছোট কুলে জন্ম দিতেন, যদি একেবারে নিচু কুলে জন্ম হতো, রাধারানীর চরণে বলতাম, রাধারানী বড় কৃপা করেছ, ব্রাহ্মণ হলে অহংকার হতো, তুমি দয়া করে অহংকার শূন্য করেছ। দুটো হাত করে তুলে করতালিক সেবার সাথে সবাই একসাথে প্রণাম রাধে রাধে।
Leaving you